হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে শুভ সকাল জানিয়ে আবারও একটি নতুন ব্লগ শুরু করছি। তো আশা করছি তোমরা সবাই পাশে থাকবে আর সাপোর্ট করবে আমাকে, আর পুরো ভিডিওটা দেখবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো, সকাল সকাল উঠে গিয়েছিলাম আজকে, অনেকটা সকাল, 5টার সময়। এত সকালে যদিও আমি উঠি না, তো আজকে উঠতে হয়েছে কারণ আমার একটা এক্সাম আছে, যেতে হবে ইকফাই কলেজে। যারা আগরতলাতে আছো তারা তো জানো কি এর এক্সাম, স্টেট কোঅপারেটিভ ব্যাংকের একটা এক্সাম আছে, যার জন্য যেটা দিতে যাব। তো এই দেখো বের হয়ে গেছি, ভোর 5টার সময় উঠে রেডি হয়েছি, কারণ আমি তো আর একা না, ওকেও রেডি করাতে লাগে। তার জন্য 5টার সময় উঠতে লেগেছে, আর 7:30টার সময় ছিল রিপোর্টিং টাইম। তো উঠে স্নান করে ওকে খাইয়ে রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম এক্সাম দিতে যাওয়ার জন্য। আর যাওয়ার সময় ভাবছিলাম ও থাকবে কি না ওর পাপার কাছে, কিন্তু ও থেকেছে। ওর পাপার কাছে থাকে, কিন্তু যেহেতু 2-2.5 ঘন্টার ব্যাপার, এতক্ষণ থাকবে কি না সেটাই ভাবছিলাম। কিন্তু ও থেকেছে, কান্না করেনি একটুও, যেহেতু ওর পাপার কাছে ছিল। অন্য কারোর কাছে থাকলে হয়তো কান্না করতো, কিন্তু যেহেতু পাপার কাছে ছিল কান্না করেনি। তো দেখতেই পেলে আমরা বেরিয়ে গিয়েছি এক্সাম দেওয়ার জন্য। আর যাওয়ার পরে সেরকম কোনো ভিডিও করতে পারিনি, কারণ মোবাইল তো অ্যালাউ ছিল না। মোবাইলটা আমি গাড়ি থেকে নামার পর ব্যাগেই রেখে দিয়েছিলাম। তার জন্য ওইখানে গিয়েছি, মানে কিছুই ভিডিও আর করিনি। আর ভিতরে তো মোবাইল অ্যালাউ ছিল না, তার জন্য ব্যাগেই রেখে দিয়েছিলাম। আর দেখো এই জায়গাগুলি আমি ভিডিও করছিলাম, মানে সকাল সকাল এত সুন্দর লাগে ভিউটা, মানে আর গাছপালা দেখতে সত্যিই খুব ভালো লাগে। মানে এরকম জায়গা দেখতে পাওয়াও খুব ভালো লাগে সকাল সকাল। আর সকালের ওয়েদারটা তো এমনিতেই কত সুন্দর লাগে। আর আমার তো এমনিতেই এত সকালে ওঠা হয় না, যেহেতু আমি রাত্রে ঘুমাতে ঘুমাতে আমার 2টা-3টা বেজে যায়, তার জন্য সকালে ওঠা হয় না এত তাড়াতাড়ি। তো এদিন কাজ থাকলে তো অবশ্যই উঠতেই লাগে। তো এই দেখো এক্সাম দিয়ে বের হয়ে আবার চলে আসছি বাড়িতে, আর ততক্ষণে ও মানে একদম টায়ার্ড হয়ে গিয়েছে। দেখো যাওয়ার সময় এই গেঞ্জিটা নিয়ে গিয়েছিলাম, জানি গরম লাগবে, তো ওকে বলেছিলাম যে রৌদ্র উঠলে ওইটা চেঞ্জ করে এটা পরিয়ে দিতে। তো অনেকক্ষণ পরে ও আমাকে দেখে জড়িয়ে ধরেছিল, যদিও ভিডিওটা আমি নিতে পারিনি। তো আসার সময় ঘুমিয়ে গিয়েছিল। তো বাড়িতে এসে দেখি একাদশী ছিল, তো মা প্রসাদ রেখেছিল, তো এসে ওইটা প্রসাদ আর টিফিন খেয়েছি। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। বাড়িতে এসে ঘুমিয়েছিলাম, কারণ ও আগের দিন রাতে তো ঘুম কম হয়েছে, সকালে যেহেতু উঠতে হয়েছিল তার জন্য। তো এটা হচ্ছে সন্ধ্যার সময় চা নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। আর কারা আমার মতো চা প্রেমী তারা অবশ্যই জানিও। যদিও আমি আগে চা খেতাম না, এখন চা খাই। এখন কেন জানি না চা খেতে ভালোই লাগে, মানে অভ্যেস হয়ে গেছে আর কি। মানে সকালে আর বিকেলে চা খেতেই লাগবে আমার, এরকম একটা অভ্যেস হয়ে গেছে। তো কারা কারা এই গরমেও চা খাও আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই দেখো সন্ধ্যার সময় দিয়েছিল কি জানি শনি পুজো দিয়েছিল, আমি নিজেই ভুলে যাচ্ছি। দেখো তো সন্ধ্যার সময় আমাদের বাড়িতে শনি পুজো দিয়েছিল। আর দেখো শনি পুজো টুজো দিয়ে আমি আবার স্নান করেছিলাম। তো এই দেখো আমরা এখন বসে বসে ওকে ঘুম পাড়াবো, তো তার জন্য ওকে নিয়ে একটু খেলা করছিলাম। তো আজকে এতটুকুই, আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে। তো তোমরা পাশে থেকো আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এতটুকুই এতটুকুই চাই। তো তোমরা সবাই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, অবশ্যই আমিও তোমাদের পাশে থাকবো। আর তাহলে আজকে এতটুকুই, দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগে।